মানুষ পাঁচ জায়গায় পাঁচ ধরনের হায়াত পাবে। একটা হায়াত পায় মায়ের পেটে। মায়ের পেটের হায়াতটাও অস্থায়ী, এবং কে মায়ের পেটে কয়দিন থাকবে এইটার নির্ধারণ আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। কাউকে আল্লাহ পাক মায়ের পেটে 7 মাস, 8 মাস, 10 মাস রাখেন, নির্ধারিত সময় যার জন্য মার পেটে আল্লাহ যেটুকুন সময় বরাদ্দ করেন ওই সময়টুকুন মায়ের পেটে থাকে। এরপরে দুনিয়ার হায়াত তার জন্মের মাধ্যমে আলাদা শুরু হয়। মায়ের পেটের হায়াতটা দেখভাল বান্দাকে আল্লাহ পাক করেন আল্লাহর কুদরতে। বাহির থেকে তাদের চিন্তা, দুশ্চিন্তা, ভাবনা, তাদের সুস্থতা এর ফিকির পিতামাতা করে। যে কয়দিন সন্তানের অবস্থান মার পেটে হয়, মা সারাক্ষণ এই সন্তানের যত্নে নিজের পেট এটাকে সেভ করে রাখে। বাচ্চার হার্টবিট চলতেছে কিনা, নড়াচড়া বন্ধ হয়ে গেলে আবার একটু নড়াচড়া দেয়, আবার ডাক্তারের শরণাপন্ন হয়। কিন্তু বান্দার কোনো খবর থাকে না যে তার জন্য কেউ পেরেশানি করতেছে, তাকে একজন পালতেছে, এই খবর বান্দার হয় না। বান্দা থাকে ওইখানে আল্লাহ পাকের আলাদা খাস জিম্মায়। এই হায়াতটাও কার কয়দিন হয় এটা আল্লাহ যারে যে কয়দিন দেয় সে কয়দিন ওখানে থাকে। কেউ যদি বেশি আগে বেরিয়ে যায়, চোখ ফুটে নাই বেরিয়ে গেছে, তো তাকে গ্লাসের ভিতরে রাখা হয়, আইসিইউতে রাখা হয়। কেউ কেউ কিলা বলা হয় যে 2 বছরও থাকছেন, যেমন ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি মার পেটে 2 বছর ছিল। সুবহানাল্লাহ, কালকে কইেন 2 বছর মায়ের পেটে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহিকে রাখলেন কে? হানাফিয়ারা বলে যে ইমামে আজমের ডরে আহে নাই, উনি গেছে তারপরে আসছে। কিলা বলা হয় যে মায়ের পেটে ওনার 2টা দাঁতও হয়েছিল। 1 বছর আগেই তো বাইরে হওয়ার টাইম হয়ে গেছে, এরপরে ভিতরে যে রয়েছে দাঁতও হয়েছে 2টা। রাখলো কে? দেখলো কে? আনলো কে দুনিয়াতে? মানুষ যে দুনিয়াতে আসে, দুনিয়াটা আসলে মরার জায়গা। মরবার লেগা মার পেট থেকে জীবিত অবস্থায় দুনিয়া আসে। কেউ যদি মরাটা দুনিয়ায় না মরে মার পেটেই মরে, তাহলে তার মানুষের খাতায় নাম ওঠে না। দুনিয়ায় যদি কেউ লাব্বাইক বলে, কান্নার আওয়াজ পাওয়া যায়, তার নামটা ইনসানের খাতায় উঠা যায়, তার নামে জান্নাত প্রস্তুত আছে। এ কারণে যে দুনিয়ার মাটিতে লাব্বাইক হাজিরা দিয়া কান্নার আওয়াজ দিয়াও মরে যায়, দুনিয়া আইসা মৃত্যুবরণ করলে সে জান্নাতের মালিকানা পেয়ে যায়। এ কারণে যে বাচ্চাটার কান্নার আওয়াজ পাওয়া যায় তার একটা নামকরণ করা হয়। মুসলমানের ঘরে সন্তান ভূমিষ্ঠ হয়ে মারা গেলেও তাকে ওযু করানো হয়, তারে সুন্নত তরিকার একটা গোসল করানো হয়। তাকে মেয়ে বাচ্চা হইলে 5 কাফনে সজ্জিত করা হয়। ছেলে বাচ্চা হলে তাকে 3 কাফন দেওয়া হয়, আতর দেওয়া হয়, কর্পুল দেওয়া হয়, জান্নাতি সাজে তারে সাজায়া মুমিনদের
কবরস্থানের জান্নাতি মাইয়িত হিসাবে তাকে দ্বীন হানিফের সদস্য হিসাবে তাকে কবরে নামানো হয়। শুধু এতটুকুন যদি বলে লাব্বাইক, হ্যাঁ তো ভাষা নাই, বাচ্চাদের ভাষাই হলো কান্না। বাচ্চার যদি খিদা লাগে কি করে? কান্দে। যদি হাত পা যদি বেকরে পড়ে তখন কি করে? ওই আমার হাত নিচে পড়ছে এই কথা কয় না, কান্দে। ওর ভাষাই কি? কান্না। সুতরাং ওর কালিমাও, হ্যাঁ ওর কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ওর কালিমাও কান্না। ও কান্না করছে মানে ও কালিমা পড়ছে। আল্লাহু আকবার। মুমিন। এই যে মারা গেল, একেবারে জন্মের সাথে সাথে মৃত্যুর থেকে শুরু করে একটা বাচ্চা বালেগ হওয়ার পূর্ব পর্যন্ত সময় কেউ যদি তার আমল নামা খোলার আগে মৃত্যুবরণ করে, এই বাচ্চাটা নিরাপদ জান্নাতি সদস্য। শুধু একা না, এই বাচ্চাগুলা তাদের মা বাপরেও জান্নাতে লয়ে যাবে। এ কারণে যদি ছোট কোনো বাচ্চা কারণ ইন্তেকাল হইয়া যায়, মা বাপ হিসাবে কষ্ট তো লাগবেই, কিন্তু হায় হতাশ করতে নাই। বরঞ্চ আমাদের বুজুর্গরা কেউ কেউ আফসোস করতেন, হায় রে অমুকের একটা ছোট বাচ্চা মরল, ও জান্নাতে যাওয়ার একটা লাইন পাইল, আমার যে এখনো মরল টরল না। কেউ কেউ এরকম আফসোস করে ফেলছে। কারণ মাসুম বাচ্চা যারা, ওরা আল্লাহকে বলবে, আল্লাহ যে পিতা মাতার ঔরসে আমাদের জন্ম, আল্লাহ একা জান্নাতে যাব না, মা বাবারে লগে দাও, সাথে দাও, চাইবে। তাই বলে ছোট বলে গলা টিপে মেরা লাই দিও, তাইলে খুনি। হ্যাঁ, যদি আল্লাহ নিয়ে যায় তাইলে এই বাচ্চা জান্নাতে যাওয়ার সামান। আর অনেক সময় ভূমিষ্ঠ বাচ্চাকে কিছু আদর্শ ভ্রষ্ট পিতা মাতা রাস্তায় ফেলে দেয়, এরা মা বাপ নামের কলঙ্ক। এমনকি কারোর ঘরে যদি এই সন্তানগুলা তাহলে রহমত, মাসুম বাচ্চাগুলা পিতা মাতার জন্য রহমত। কারণ বাচ্চা লালন পালন করার প্রত্যেকটা সেকেন্ড মা বাবার ইবাদত। আল্লাহু আকবার, জোরে করে বলেন। বাচ্চা পালা এটা একটা ইবাদত। অনেক সময় বাচ্চা কাচ্চা, এটা যেমন মাসুম বাচ্চা মারা গেলে এটা অনেক বড় নিয়ামত, জান্নাতে যাওয়ার রাস্তা। ঠিক ওই রকম আরো কিছু বাচ্চা আছে পিতামাতার জান্নাতে যাওয়ার রাস্তা। কারোর ঘরে যদি প্রতিবন্ধী সন্তানের জন্ম হয়, অনেকের ঘরে পাগল বাচ্চা জন্মায়। কারোর ঘরে পাগল বাচ্চা দেখলে তারে তিরস্কার করতে নাই, মনে মনে খুশি হয় না, দিছে আল্লাহ একটা আযাব, এরকম তিরস্কার করো না। কারণ হলো মাসুম বাচ্চা যেমন পিতামাতার জন্য নিয়ামত, যে বাচ্চাগুলা প্রতিবন্ধী পাগল সন্তান, অবশ্যই যদি কারোর ঔরসে পাগল সন্তান হয়, এটা একটা আজমাইশ, এটা একটা ইমতিহান। কিন্তু যদি কোনো পিতামাতা পাগল প্রতিবন্ধী সন্তান ধৈর্যের সাথে আদর কইরা খালি লালন পালন করে যায়, তাইলে পাগলরা শরীয়তের মোকাল্লাফ নয়। পাগল যদি জীবনে এক একটা নামাজ নাও পড়ে, একবার আল্লাহ নাও কয়, একবার একটা রোজা নাও রাখে, তো এই প্রতিবন্ধী সন্তানটাকেও যদি দরদ করে কোনো পিতা মাতা আল্লাহর আমানত হিসাবে পাইলা যায়,
তাহলে এই সন্তানগুলাও বিনা হিসাব জান্নাতি, কারণ ওর শরীয়তের মুকাল্লাফ না, ও এমনি জান্নাতি। এই মা বাবাকে আল্লাহ তাআলা প্রতিবন্ধী সন্তান পালার পুরস্কার হিসাবে এই সন্তানদের সাথে আল্লাহ মা বাপকে জান্নাত দান করবে। তারা বলবে, আল্লাহ যে মা বাবা এইরকম পাগল পালছে, হে করে রাখা আমি একা জান্নাতে যাবো, সাথে দাও।